কুমার কনস্ট্রাকশনের একটা প্রজেক্ট যেটা রামেশ্বরপুরের কাছাকাছি একটা সাইডে চলছে, যেখানে আপনারা প্রায় আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে দাদা একটু লো বাজেটের মধ্যে সিল ব্যান্ড দিতে চাইছি কিন্তু বাজেটটা কম আছে, তাদের জন্য কি করা উচিত। দেখুন খুব ভালোভাবে যদি তাকান, এই দেয়ালগুলো আমি ক্যামেরার সামনে দেখাতে চাইবো। এখানে কিন্তু যে জানালার ওপেনিংগুলোতে আমি সিল ব্যান্ড দেওয়ার কথা ভিডিওতে বারবার বলে থাকি, এই যে জানলার ওপেনিংগুলোতে যে ডায়াগোনাল ক্র্যাকটা আসে সেটাকে রেজিস্ট করার জন্য আমরা কিন্তু সিল ব্যান্ড দিয়েছি। যদি খুব ভালোভাবে দেখেন, সিল ব্যান্ড কিন্তু ভিতরের ওয়ালেও দেয়া যেত, কিন্তু বাজেটটাকে মাথায় রেখে যারা চাইছে যে আমরা খরচাটা ততটা পরিমাণ করব যতটা আমাদের বাজেট রয়েছে, তাদের জন্য বাইরের এই ওয়ালগুলো খুব ভালোভাবে দেখান, এইভাবে কিন্তু সিল ব্যান্ড দেওয়াটা অনিবার্য। এবং আপনারা যদি খুব ভালোভাবে দেখেন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা অনেকেই করে না, যেটা হচ্ছে মেঝেটা আমরা পরে ঢালাই করছি। যেটা আমরা বারবার বলি যে মেঝেটাকে আমরা কাজ করার আগে যদি করতে পারি তাহলে কিন্তু তার মতো ভালো জিনিস আর হয় না, যার জন্য আমরা এই মেঝেটাকে তাকিয়ে দেবো। এখানে কিন্তু আমরা পুরো ঢালাই আগে করে নিয়েছি। প্রথম কথা হচ্ছে আমরা যখন পরে মেঝেটা ঢালাই করতে যাই তখন আমাদের বালি পাথর সিমেন্টের যে ইনভেস্টমেন্টটা থাকে সেটা কিন্তু সেমই থাকে, কিন্তু সেই বালি পাথর সিমেন্ট ইনভেস্ট করার পরেও আমাদের কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ক্র্যাক চলে আসে, কারণ এই টোটাল মেঝেটা আলাদাভাবে বসে যেতে চায়। কিন্তু এখানে আমরা যেহেতু মেঝেটা আগে ঢেলে নিয়েছি এবং রড বেঁধে, তার ফলে এই মেঝেটা পুরো দেয়ালের উপর রেস্ট করছে, তার ফলে এই জায়গাগুলো, এই যে কর্নারগুলো দেখছেন, এখানে কোনোভাবেই কিন্তু ক্র্যাক আসবে না, বুঝতে পারছি। শুধু তাই নয়, আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আচ্ছা, যারা লফট ছাদ করতে চাইছেন তাদেরকে বলছি, লফট ছাদ যারা করতে চাইছেন, খুব ছোট জায়গার মধ্যে কাজ চলছে, অল্প স্কোয়ার ফিটের বিল্ডিংয়ের মধ্যেও যারা বেশি সংখ্যক ঘর চাইছে তাদের জন্য এই প্রজেক্টগুলো কিন্তু দেখতে পাবেন। লফট ছাদ যারা বারবার বলে যে বাংকার একটা করে নেবো পায়খানার মাথায়, কোনো দিনই করা যাবে না। এখানে টয়লেটটা রয়েছে, এখানে দেখে যান, এখানে কিন্তু আমরা টয়লেটের উপরে কোনোরূপ বাংকার প্যাসেজ ক্রিয়েট করিনি। তার কারণটা হচ্ছে এখানে যদি বাংকার ক্রিয়েট করা হতো তাহলে কিন্তু টয়লেটের যে দুর্গন্ধটা থাকে সেটা কিন্তু বাইরে বেরোতে পারতো না, যার ফলে ভেন্টিলেশন সিস্টেম পুয়ার হয়ে যেত এবং যার ফলে বাড়িতে কিন্তু আনহাইজেনিক একটা পরিস্থিতি তৈরি হতো। তার জন্য পার্টিকে, কাস্টমারকে খুশি করার জন্য আমরা কিন্তু একটা বাংকার এইখানে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টয়লেটের সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কিচেন বা টয়লেট এই সমস্ত এলাকাগুলোতে লফট করা যাবে না, যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল সাইডে আমরা কিন্তু সেটাকে মেনে চলছি, বুঝতে পারছি। আর এই ধরনের যে শাটারিংগুলো দেখছেন, এই শাটারিংগুলো করার সময় আমরা যেটা মিস্ত্রি ভাইদেরকে বারবার বলে থাকি যে লাস্ট লেভেলের যে ব্রিক ওয়ার্কটা থাকে, সেই ব্রিক ওয়ার্কের এজ লাইনে যদিও এটা কিছু করার থাকে না, এখানে যে হালকা মিনি ক্র্যাকগুলো ডেভেলপ করছে, এই ক্র্যাকগুলোকে যতটা সম্ভব সাবধানতার মধ্য দিয়ে আপনারা কিন্তু কমাতে পারবেন। এটা শুধুমাত্র হাতের স্কিলের উপরই নির্ভর করছে, এখানে আলাদা করে আর কিছু বলার থাকে না। বাকি আমাদের যে মিস্ত্রি ভাইরা কাজ করছে অন সাইড, তারা যে কাজটা করছে রীতিমতোই সুন্দর কাজ করছে এখানে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আমরা যদি একটু ব্রিক লাইনগুলো দেখি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জয়েন্টকে এত সুন্দরভাবে বোঝানো হচ্ছে যে এখান দিয়ে কিন্তু জল রোষে ড্যাম্প হওয়ার সম্ভাবনা কোনো মতেই থাকবে না। খুব ভালোভাবে যদি দেখা যায়, একটু দূর থেকে আমি বলবো ক্যামেরাটা করার জন্য, যাতে টোটাল প্রজেক্টটাকে আপনারা দেখতে পান। অনেকেই বলে থাকে যে কলমের রডগুলো আমরা যদি ঠিকঠাক জায়গায় ল্যাপিং দিতে চাই, সেই জায়গাটা কোন জায়গাটা, খুব ভালোভাবে যদি তাকিয়ে দেখেন, আমি জুম করতে বলবো পরে, ওখানে দেখতে পাচ্ছেন যে লিনটেলের উপরেই কাছাকাছি জায়গায় কিন্তু আমার ল্যাপিংটা পড়ছে, দুটি ডায়াগোনাল রড, বাকি দুটি রড কিন্তু ছাদ পেরিয়ে উপরে উঠে যাচ্ছে, এবং এটাই পারফেক্ট কন্ডিশন, পারফেক্ট রুলস যেটাকে বলা যেতে পারে। আমরা সবসময় বলি ছাদের গোড়াতে আপনারা কিন্তু ল্যাপিংটা করবেন না, যেটা আমরা ক্যামেরাতে বারবার বলে থাকি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওর মধ্যে, এবং সেখানে যদি তাকিয়ে দেখেন রুলস কিন্তু এগুলোই রয়েছে যে প্রত্যেকটা রড যদি আমরা ভালোভাবে তাকিয়ে দেখি যে দুটি রড ছোট, বাকি দুটি রড বড়, তার মানে ল্যাপিংটা কিন্তু ছাদের লাইনে পড়ছে না। ওকে, আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন।